আপনারা যারা অযথা সময় নষ্ট করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। অনেক আগের কথা, একটি অচিন গ্রামে বৃদ্ধ বাবা ও তার সন্তান বসবাস করত। বৃদ্ধ বাবার একমাত্র চিন্তার কারণ ছিল তার ছেলে রাজু, কারণ তার ছেলে রাজু কোনো কাজ করতে চাইতো না। সারাদিন গ্রামের ছেলেপেলেদের সাথে আড্ডাবাজি এবং খেলায় মগ্ন থাকতো। একদিন রাজুর বাবা তাকে ডেকে বলল, তুমি ঘরের ভেতরে আলমারির মধ্যে একটি ঘড়ি রাখা আছে, সেটা নিয়ে আসো। আসলে বৃদ্ধ বাবা তার ছেলেকে সাহায্য করার জন্য কিছু একটা প্ল্যান করছিল। রাজু যখন ঘরের ভেতর থেকে ঘড়িটা বের করে বাবার হাতে দেয়, তখন রাজুর বাবা বলে, তুমি এই ঘড়িটা নিয়ে বাজারে চলে যাও, আর তুমি বাজারে যত মানুষ দেখবে সবাইকে এর দাম জিজ্ঞেস করবে। এরপর রাজু বাবার কথা মতো বাজারে চলে যায় এবং যাকে সামনে পায় তাকেই ঘড়িটার দাম জিজ্ঞেস করতে থাকে। কেউ ঘড়িটার দাম 1000 টাকা, কেউ 500 টাকা, কেউ বা আবার 800 টাকাও বলে। আবার এমনও হয়েছে অনেকে একই দাম বলে। এরপর রাজু বাড়িতে ফিরে তার বাবাকে বলে, এই ঘড়ির দাম কেউ 1000 টাকা, কেউ 500 টাকা এবং কেউ বা আবার 800 টাকাও বলেছে। বৃদ্ধ লোকটি তখন রাজুকে বলে, আচ্ছা ঠিক আছে, এবার তুমি ঘড়িটাকে পুনরায় আলমারির মধ্যে রেখে এসো। পরদিন বৃদ্ধ লোকটি তার ছেলে রাজুকে আবার সেই ঘড়িটা আলমারির ভেতর থেকে বের করে আনতে বলে। ছেলেটি পুনরায় ঘরের ভিতরে যায় আর আলমারির ভেতর থেকে ঘড়িটি নিয়ে আসে। তখন বৃদ্ধ লোকটি তার ছেলে রাজুকে বলে, তুমি আবার আজকে বাজারে যাও এবং ঘড়ির ভিতরে যে সময় চলছে তার মূল্যটা তুমি জেনে এসো। রাজু তার বাবার কোনো পরিকল্পনাই বুঝতে পারছিল না যে তার বাবা আসলে তাকে দিয়ে ঠিক কী করাতে চাচ্ছে। এরপর রাজু মনটা খারাপ করে বাজারের দিকে রওনা হয়। আগের দিনের মতো রাজু বাজারে প্রবেশ করে সবাইকে ঘড়ির ভিতরের সময়ের মূল্য কত এটা জানতে চায়। রাজুর এমন প্রশ্ন করা দেখে সবাই ভাবতে শুরু করে ছেলেটির হয়তো মাথায় সমস্যা আছে, কেননা আগের দিন ঘড়ির দাম জিজ্ঞেস করলো, আজকে আবার ঘড়ির ভিতরে চলা সময়ের মূল্য জানতে চাচ্ছে। এটা ভেবে অনেকে রাজুর সাথে খারাপ ব্যবহার করে এবং অনেকে তাকে নিয়ে মজা করতে থাকে। পরে রাজু ওই বাজারে একটি বৃদ্ধ মানুষকে ডেকে সময়ের মূল্য জানতে চায়। বৃদ্ধ মানুষটি সব কিছু বুঝতে পেরে রাজুর করা প্রশ্নের জবাবে বলে, বাবা, এই যে তুমি সময়ের মূল্য জিজ্ঞেস করছো, এর কোনো মূল্য দেওয়া সম্ভব নয়। তুমি কোটি টাকা দিয়েও এই সময়ের একটি সেকেন্ডও কিনে তোমার কাছে রেখে দিতে পারবে না, কারণ যে সময় তোমার জীবনে একবার আসে আর কখনো তা ফিরে আসে না। এই সময়ের ভালো দিক এবং খারাপ দিক দুটোই আছে। যদি তুমি সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে তোমার মতো সুখী আর কেউ হতে পারবে না। আর যদি তুমি এই সময়কে হেলায় হেলায় কাটিয়ে নষ্ট করো তাহলে তোমার জীবনে দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না। বৃদ্ধ লোকটির কথা শুনে রাজুর চোখে পানি চলে আসে এবং রাজু বুঝতে পারে সে জীবনে কতটা সময় নষ্ট করেছে। এরপর বাড়িতে এসে রাজু তার বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে, আর ওই দিনের পর থেকে রাজুর জীবন পরিবর্তন হয়ে যায়। আসলে এই সময় চাইলে মানুষকে মহান বানায়, আবার এই সময় চাইলে মানুষকে বেঈমান বানায়। প্রত্যেকটা মানুষকে 24 ঘন্টা করে দেওয়া হয়েছে, হোক সে ধনী মানুষ কিংবা গরিব মানুষ। এই সময়ের কারণে অনেক ধনী মানুষ পথের ভিখারি হচ্ছে, আবার এই সময়ে একটি ফকিরকে বাদশা বানিয়ে দিচ্ছে। তাই এই সময়ের কোনো নির্দিষ্ট মূল্য হয় না। তোমাকে ডিসিশন নিতে হবে অমূল্য সময়কে নষ্ট না করে কিভাবে সময়ের সাথে সাথে নিজেকে মূল্যবান বানানো যায়। সো বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা সময়কে তুচ্ছ মনে করে অযথা সময় নষ্ট করে ফেলি। এই ভিডিওটা শুধু তাদের জন্য। সময় কতটা দামি, কতটা মূল্যবান তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। আর আপনাদের বলতে চাই, এরকম আরও লাইফ চেঞ্জিং মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।